বৃহস্পতিবারে ইফতারির সামনে নিয়ে যদি কোনো ব্যক্তি এই ৯টি দোয়া পাঠ করতে পারে, ইনশাআল্লাহ আল্লাহ তার জীবনকে সুন্দর করে দেবেন ইনশাআল্লাহ। সে আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাকে অবশ্যই তাই দান করবেন। প্রিয় দর্শক, বৃহস্পতিবারে ইফতারিকে সামনে নিয়ে কান্নাওয়ালা চোখে এই ৯টি দোয়া আল্লাহ তাআলার কাছে করুন। আল্লাহ অবশ্যই আমাদের দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। দুনিয়াতে আমরা তো অনেক আল্লাহ তাআলার বান্দা রয়েছি, কিন্তু আমাদের তো আর কোনো রব নেই, শুধুমাত্র আল্লাহ তাআলা ব্যতীত। তো আমরা কার কাছে চাইব? দুনিয়ার সব চিন্তা ভুলে আল্লাহর কাছে মাথা নত করুন। হয়তো আমার অনেক গুনাহ আছে, হয়তো অনেক ভুল করেছি জীবনে, কিন্তু আল্লাহ তো পরম দয়ালু। তিনি অপেক্ষা করেন বান্দা কখন দুইটা হাত তুলে বলবে, ইয়া আল্লাহ, আমাকে মাফ করে দাও। আল্লাহ বলেন, আমি তোমাকে মাফ করার জন্য প্রস্তুত আছি। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এইখান থেকে ৯টি দোয়া ও আমল সুন্দরভাবে শিখুন, পরবর্তীতে নিয়মিত করুন। আল্লাহ আমাদেরকে অনেক 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 সওয়াবের ভাগীদার করবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সর্বপ্রথম নাম্বার যেই দোয়ার কথা বলবো, সেই দোয়াটি হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা রব্বানা ওয়া তাআলাইতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। প্রিয় দর্শক, আমরা কি নবীকে অনুকরণ করতে পারি না? অবশ্যই পারি। আমরাও পাঠ করব, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা রব্বানা ওয়া তাআলাইতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া সব সময় পাঠ করতেন। প্রিয় দর্শক, আমরাও সব সময় পাঠ করব ইনশাআল্লাহ। ২ নাম্বার যেই দোয়ার কথা বলবো, সেই দোয়াটি হলো প্রত্যেক দিন কমপক্ষে ৩ বার বলবেন আস্তাগফিরুল্লাহ। এর অর্থ, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। প্রিয় দর্শক, ওই যে বললাম, জীবনে তো গুনাহের কাজ কম করি নাই, তো আমাদের ক্ষমা চাইতে কিসের লজ্জা? চাইব তো আল্লাহ তাআলার কাছেই ক্ষমা চাইব। আহারে, দুনিয়ায় যত পারেন ক্ষমা চেয়ে নেন, কারণ পরকালের জিন্দেগিতে যদি আপনি আল্লাহ তাআলাকে হাজারো বার বলেন, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ আপনার দিকে একটু ফিরেও তাকাইবে না। কিতাবের মধ্যে এসেছে, যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলাকে একটা বার ডাক দেয় আল্লাহ, আল্লাহ সেই ডাকের জবাব দেন কমপক্ষে ৭০ বার। কিন্তু পরকালের জিন্দেগিতে যদি বারবার ব্যক্তি আল্লাহ তাআলাকে ডাকে, আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও, আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ তাআলা একটু মায়ার নজরে তাকাইবে না। প্রিয় দর্শক, শেষের ৫ মিনিট আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি দোয়া আছে, তাই সম্পূর্ণ ভিডিওটি না দেখে কেউ যাইবেন না ইনশাআল্লাহ। ৩ নাম্বার যেই দোয়ার কথা বলবো, সেই দোয়াটি হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বলিও ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। নবীজি দেখলেন এক ব্যক্তি মুনাজাত ধরেছেন, ওই ব্যক্তি মুনাজাতের মধ্যে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম দিয়ে দোয়া করতেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির মুনাজাত শেষ হওয়ার পর তাকে ডেকে ডেকে বললেন, আজ তোমার আল্লাহ তাআলার দরবার থেকে যা চাওয়ার তুমি চেয়ে নাও, কারণ তুমি এমন একটি বাক্য দিয়ে দোয়া করেছ, যেই বাক্য দিয়ে দোয়া করলে আল্লাহ তোমার কোনো দোয়াকে খালি হাতে ফিরাবে না। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, ইফতারের সময়, ইফতারের পূর্ব মুহূর্তে রোজাদার ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। আপনি যদি সেই সময় এই বাক্য বলে দোয়া করতে পারেন, আপনার দোয়া আরো মজবুত হবে ইনশাআল্লাহ। তো আমরা বেশি বেশি পরিমাণে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম দিয়ে দোয়া করব। আহারে, দুনিয়ার কত মানুষের কাছে আমরা কত কিছু চাই, আমরা কি একটা বার একটু ভাবি না যে এই দুনিয়ার মানুষকে আল্লাহ তাআলা বানিয়েছেন, যার কাছে আমরা চাই তাকেও তো আল্লাহ তাআলাই দেন। তো আমরা কেন আল্লাহ তাআলার কাছে চাইতে পারি না? প্রিয় দর্শক, আমাদেরকে কে বাধা দিয়ে রাখলো? আমরা কারো বাধা শুনবো না। অভিশপ্ত ইবলিসের বাধায়
আমরা পরিচিত হব না ইনশাল্লাহ। আমরা বেশি বেশি পরিমাণে বলবো ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। 4 নাম্বার যেই দোয়ার কথা বলবো সেই দোয়াটিও দামি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবে কেরামদেরকে বললেন, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কয়েকজন সাহাবী বসা। নবীজি বললেন, সাহাবে কেরাম, আমি কি তোমাদেরকে এমন একটি দোয়ার সাথে পরিচয় করিয়ে দেব না, যেই দোয়া যদি তোমরা কোনো একদিন 100 বার বলতে পারো, ওই দিন আল্লাহ তাআলার আদালতে তোমাদের চেয়ে বেশি আমল আর কারো থাকবে না। সাহাবে কেরাম তো ছিল আমলের জন্য অনেক বেশি পাগল। সাহাবে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, বলুন কোন সেই দোয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি বলতে পারে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির, আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন তার আমলের দাম এত বেশি করেন যে তার থেকে বেশি আমল আর কারো থাকে না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, পরকালে যদি জান্নাত পেতে চাই, আমলের অনেক 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 বেশি প্রয়োজন। জান্নাতি মানুষগুলো পরকালের জিন্দেগিতে আফসোস করবে, হায় রে, দুনিয়ায় যদি আর একটু আমল বাড়িয়ে করতাম, তাহলে তো আজকে আমি ওর থেকেও ভালো একটা জান্নাত পেতে পারতাম। আবার জাহান্নামী মানুষগুলো পরকালের জীবনে আফসোস করবে, তারা বলবে, হায় রে, যদি দুনিয়ায় আমি একটু ভালো করে আমল করতাম, শিরক না করতাম, মিথ্যা কথা না বলতাম, নামাজ পড়তাম, রোজা রাখতাম, তাহলে হয়তোবা আমি আজকে সবচেয়ে নিম্নমানের জান্নাতটা হলেও পেতে পারতাম। প্রিয় দর্শক, এইভাবে মানুষ আফসোস করবে পরকালের জীবনে। আমরা আফসোস করতে চাই না, আমরা চাই দুনিয়ায় নেক আমল করে যাইতে। তো আমরা ইনশাল্লাহ এই 4 নাম্বার দোয়াটিও বেশি বেশি পরিমাণে পাঠ করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি এই দোয়াটি কোনো একদিন 100 বার বলতে পারে, ওই দিন আল্লাহ তাআলার আদালতে তার চেয়ে বেশি আমলকারী আর কেউ থাকে না। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, জীবনে তো গুনাহের কাজ কম করলাম না। এই যে রমজান মাস এসেছে, রমজান মাস কত দামি, কত মহিমান্বিত মাস। এই মাসে একটি নেকের কাজ করলে 70 গুণ বেশি সওয়াব। ধরুন, আপনি একবার দুরূদ শরীফ পাঠ করলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনাকে অন্যান্য মাসে দেওয়া হবে 10টি নেক, কিন্তু এই মাসে দেওয়া হবে 700টি নেক। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বুঝতে পেরেছেন কত মহিমান্বিত মাস এই রমজান মাস। এই রমজান মাস পাইয়া যদি জীবনের গুনাহগুলোকে ক্ষমা না করাইতে পারি, আমাদের চেয়ে বেশি হতভাগা কপাল পরা পৃথিবীতে আর একজনও থাকবে না। প্রিয় দর্শক, নবীজি বলেন, একটি রোজার দাম কত জানো হে উম্মত? একটি রোজার এত দাম, একটা কাক জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত খোলা আকাশের নিচে উড়ল। উড়তে 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 সে মৃত্যু পর্যন্ত যত দূর পর্যন্ত চলে গেল, আল্লাহ রাব্বুল আলামিন একটি রোজাদার ব্যক্তিকে জাহান্নাম থেকে তত দূর পর্যন্ত দূরে সরিয়ে রাখে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, বুঝতে পেরেছেন রোজার কত দাম, কত শান, কত মান। তো ইনশাল্লাহ আমরা এই 4 নম্বর দোয়াটি বেশি বেশি পাঠ করে জীবনের গুনাহের জন্য ক্ষমা চাইব ইনশাল্লাহ। 5 নম্বর যে আমল, সে আমলটি হলো 33 বার সুবহানাল্লাহ বলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত জানো একবার সুবহানাল্লাহ বললে কি হয়? শুনে নাও। যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলে, 7 আসমান ও 7 জমিনের মধ্যবর্তী যত ফাঁকা জায়গা আছে, সব জায়গাগুলো আল্লাহ তাআলা নেক দিয়ে পরিপূর্ণ করে দেন। আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, কোনো ব্যক্তি যদি একবার সুবহানাল্লাহর আওয়াজ দেয়, আল্লাহ রাব্বুল আলামিন
জান্নাতের মধ্যে একটি বৃক্ষ রোপণ করেন। ওই বৃক্ষের ছায়া এত লম্বা হয় যে দ্রুতগামী ঘোড়া যদি 500 বছর পর্যন্ত দৌড়ায়, তারপরেও সেই বৃক্ষের ছায়া অতিক্রম করতে পারবে না। প্রিয় দর্শক, বুঝতে পেরেছেন সুবহানাল্লাহ জিকিরের কত দাম? কিন্তু আমরা এগুলো পাঠ করতে চাই না কেন? ওই যে শয়তান আমাদেরকে ধোকায় ফেলে রাখে। আমরা যদি একবার সুবহানাল্লাহ বলি, আল্লাহ তাআলা 7 আসমান 7 জমিনের মধ্যবর্তী যত ফাঁকা জায়গা আছে সব জায়গাগুলো আল্লাহ তাআলা নেক দিয়ে পরিপূর্ণ করে দিবেন। আর আমরা যদি 33 বার সুবহানাল্লাহ বলি, তাহলে আল্লাহ কেমন সওয়াব দিতে পারেন? আমরা যদি একবার সুবহানাল্লাহ বলি, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে একটি বৃক্ষ রোপণ করবেন। ওই বৃক্ষের ছায়া এত লম্বা হবে যে দ্রুতগামী ঘোড়া যদি 500 বছর পর্যন্ত দৌড়ায়, তারপরেও সেই ঘোড়া ওই ছায়াকে অতিক্রম করতে পারবে না। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আর যদি 33 বার সুবহানাল্লাহ বলি, তাহলে 33টি গাছ আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে রোপণ করবেন আমাদের জন্য। দুনিয়ায় যে ব্যক্তির আমল যত বেশি, তার জান্নাত তত সুন্দর, তত সুসজ্জিত হবে। এই জন্য তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতি মানুষগুলো জান্নাতে গিয়ে আফসোস করবে, হায়রে, ইস, আরেকটু যদি সুবহানাল্লাহ বেশি বলতাম, আলহামদুলিল্লাহ বেশি বলতাম, অন্যান্য নেক আমল বেশি পরিমাণে করতাম, তাহলে তো আজকে আমি ওর থেকেও ভালো পরিমাণে একটা জান্নাত আমি পাইতাম। দুনিয়ায় মানুষ যখন পরীক্ষা দেয়, পরীক্ষার্থী পরীক্ষা দিলে সে যখন তার ফলাফল হাতের মধ্যে পায়, যদি সে A+ পায়, তাহলে সে ভাবতে থাকে, আরে, যদি আরেকটু ভালো করে পড়াশোনা করতাম, তাহলে তো আজকে আমি গোল্ডেন A+ পেতে পারতাম। যদি আরেকটু ভালো করে পড়াশোনা করতাম, গোল্ডেন A+ পাওয়া ওই ব্যক্তি বলে, তাহলে তো আজকে আমি উপজেলার মধ্যে ফার্স্ট হতে পারতাম। যদি আরেকটু ভালো করে পড়াশোনা করতাম, জেলায় ফার্স্ট হতাম। যদি আরেকটু ভালো করে পড়াশোনা করতাম, বোর্ডের মধ্যে ফার্স্ট হতাম। যদি আরেকটু ভালো করে পড়াশোনা করতাম, সারা বাংলাদেশের মধ্যে ফার্স্ট হতে পারতাম। প্রিয় দর্শক, ঠিক ওই জান্নাতি মানুষগুলো আফসোস করতে থাকবে, ইস, যদি আরেকটু ভালো করে আমল করতাম, তাহলে তো আজকে আমি ওর থেকেও ভালো একটা জান্নাত আমি পাইতাম। জান্নাতের মধ্যে সবচেয়ে দামি জান্নাত হলো জান্নাতুল ফিরদাউস। প্রিয় দর্শক, আমরা বেশি বেশি পরিমাণে সুবহানাল্লাহ বলবো। আল্লাহ আমাদেরকে অনেক 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 সওয়াব দান করবেন ইনশাআল্লাহ। 6 নাম্বার যেই দোয়ার কথা বলবো, সেই দোয়াটি হলো 33 বার আলহামদুলিল্লাহ বলবেন। প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ বললে আল্লাহ তাআলা আপনার নিয়ামত আরো বাড়িয়ে দিবেন ইনশাআল্লাহ। এই যে রমাজান মাসে আমরা ইফতারি করব, ইফতারিতে যা কিছু আহার করব, সব কিছু আল্লাহ তাআলার নিয়ামত। আল্লাহ তাআলা যে এই নিয়ামতগুলো আমাদেরকে দিয়েছেন, আল্লাহ তাআলা কি হিসাব নেন? শুনুন, আল্লাহ তাআলা যদি হিসাব নেন, তাহলে পরকালের জিন্দেগিতে আল্লাহ তাআলার সামনে দাঁড়ানোর কোনো ক্ষমতাই থাকবে না। প্রিয় দর্শক, আপনার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাশরের মাঠে এক ব্যক্তি 500 বছরের খাঁটি ইবাদত নিয়ে আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে বলবে, আল্লাহ, তুমি আমাকে আমার ইবাদতের বিনিময়ে জান্নাত দান করো। আল্লাহ তাআলা বলবেন, বান্দা, তুমি কি জানো না যে ইবাদত দিয়ে কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না যদি সেই ব্যক্তির উপর আমি আল্লাহ তাআলার দয়া, রহমত, মায়া না থাকে? ওই ব্যক্তি বলবে, আল্লাহ, 500 বছর ইবাদত করলাম, তারপরেও আমি জান্নাতে যেতে পারবো না, এটা আবার কেমন কথা? আল্লাহ বলেন, আমি তোমাকে জান্নাত দিতে পারবো না, এটাই লাস্ট এবং ফাইনাল কথা। ওই ব্যক্তি হাশরের মাঠে ঘুরতে থাকবে। হাশরের মাঠে প্রচুর পরিমাণ সূর্যের তাপে তার মাথার মগজগুলো টকবক টকবক করতে থাকবে। ওই ব্যক্তি তখন দেখতে পাইবে যে একজন ব্যক্তি পানি নিয়ে হাশরের মাঠে বলাবলি করতেছে যে, পানি কি কারো প্রয়োজন আছে? আমি পানি বিক্রি করি। ওই ব্যক্তি দৌড়ে যাবে সেই ব্যক্তির কাছে পানি পান করার জন্য, গিয়ে বলবে, ভাইজান, আমাকে একটা গ্লাস পানি দেন, আমি নয়তো এখনই ইন্তেকাল করব। অথচ সে জানে না যে সে এই হাশরের মাঠে আর মৃত্যু নেই। তখন ওই ব্যক্তিকে ফেরেশতা বলবে, ওই ব্যক্তি হবে একজন ফেরেশতা।
ফেরেশতা ডেকে ডেকে বলবে, তোমার কাছে কি কোনো হাদিয়া ও উপঢৌকন আছে? কোনো বিনিময় আছে? আমি বিনিময় গ্রহণ করি। ওই ব্যক্তি বলবে, আমার কাছে কিছু নেই। দুনিয়ায় আমি অনেক সম্পদশালী ছিলাম, কিন্তু কোনো টাকা পয়সা আমি আনতে পারি নাই। আমার কাছে আছে শুধু 500 বছরের ইবাদত। তুমি এই 500 বছরের ইবাদত নিয়ে যাও, আমাকে একটি গ্লাস পানি তুমি পান করতে দাও। ওই ব্যক্তি 500 বছরের খাঁটি ইবাদত দিয়ে একটি গ্লাস পানি পান করবে। এবার সে দেখবে তার পিপাসা মিটে না। তখন সে আবার ওই ফেরেশতার কাছে পানি চাইলে ফেরেশতা বলবে, তোমার কাছে কি আর কোনো উপঢৌকন আছে যে আমাকে তুমি বিনিময় দিতে পারবে? ওই ব্যক্তি বলবে, আমার কাছে যেই 500 বছরের ইবাদত ছিল এখন আর কিছু নেই, আমি একেবারে অসহায় হয়ে গেছি। ওই ফেরেশতা বলবে, আমিও তোমাকে পানি দিতে পারবো না, কারণ একটি গ্লাস পানির মূল্য হলো 500 বছরের ইবাদত। ওই ব্যক্তি চিন্তায় পড়ে সিজদায় পড়ে যাবে। সিজদায় গিয়ে আল্লাহ তাআলার কাছে বলতে থাকবে, আল্লাহ, আমার বুঝতে বাকি নেই যে তোমার রহমত ব্যতীত কেহ জান্নাতে প্রবেশ করতে পারবো না। আল্লাহ, দুনিয়ায় আমি কত ট্রিলিয়ন ট্রিলিয়ন বালতি পানি অপচয় করেছি, কত পানি আমি বিনা কারণে অপচয় করেছি। আজ যদি তুমি এই পানিগুলোর হিসাব নাও, তাহলে আমি জান্নাত পাবো তো দূরের কথা, জাহান্নামের কোন স্তরে গিয়ে পড়ি সেটাও কোনো ঠিক নেই। আল্লাহ, আমার বুঝতে বাকি নেই যে তোমার রহমত ব্যতীত কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। আজকে আমি একটি গ্লাস পানি পান করলাম, 500 বছরের ইবাদত দিয়ে আরেকটি গ্লাস আমি পান করতে পারি নাই। ইবাদত নাই এই জন্য। আল্লাহ, আমার বুঝতে বাকি নেই। তুমি যদি হিসাব নেওয়া শুরু করো তাহলে আমার কোনো উপায় থাকবে না। আল্লাহ তাআলা বললেন, বান্দা, এইবার তুমি পথে এসো। শোনো, আমার রহমত ব্যতীত কেউ জান্নাত পাবে না। তাই বলে কি ইবাদতের প্রয়োজন নেই? অবশ্যই আছে। ইবাদত যদি করেন তখনই তো আল্লাহ তাআলার রহমত আপনার উপর পড়বে, প্রিয় দর্শক। তারপরে 7 নাম্বার যেই দোয়ার কথা বলবো সেই দোয়াটা হলো পিতামাতার জন্য দোয়া করবেন, অর্থাৎ রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। যে ব্যক্তি পিতামাতার জন্য দোয়া করে আল্লাহ তাআলা তার প্রতি অনেক 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 বেশি সন্তুষ্ট হন। দেখেন, মায়ের পায়ের নিচে সন্তানের জন্য জান্নাত রয়েছে। তাই আমরা পিতামাতার জন্য দোয়া করব ইনশাল্লাহ। 8 নাম্বার যেই দোয়ার কথা বলবো সেই দোয়াটি হলো, আপনি 3টি সূরা পাঠ করবেন, সূরাতুল ফালাক, সূরাতুন নাস এবং সূরাতুল ইখলাস। এই 3 সূরা পাঠ করে আপনার শরীরে ফুঁক দিয়ে দিবেন। আল্লাহ তাআলার রহমতে, বরকতে, ফজলে, করমে আল্লাহ আপনার শরীর থেকে সকল রোগ বিমার ইনশাল্লাহ দূর করে দিতে পারেন। প্রিয় দর্শক, এই 3 কুলের অনেক 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 ফজিলত রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জাদু করা হয়েছিল, এক কাফের যখন নবীজিকে জাদু করেছিল, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক অসুস্থ হয়ে পড়েছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম আয়েশা বললেন, নবী, আপনি এই সূরাগুলো পাঠ করে আপনার শরীরে ফুঁক দেন, আল্লাহ আপনাকে সুস্থতা দান করবেন। নবীজি এই সূরাগুলো পাঠ করে নবীজির শরীর মাসাহ করলেন। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুস্থতার নিয়ামত দান করলেন। প্রিয় দর্শক, তো আমরা এই 8 নাম্বার আমলও করার চেষ্টা করব ইনশাল্লাহ। দেখেন, দুনিয়ার জমিনে 100 জন মানুষের মধ্যে একজন মানুষ পাইবেন শুধুমাত্র ভালো, আবার সেই ভালোর মধ্যেও একটু ভেজাল আছে, কিন্তু বাকি 99 জন মানুষই আপনি পাইবেন হয়তোবা তার এই সমস্যা, নয়তোবা তার এই সমস্যা, মন্দ লোক। দুনিয়াটা ভরে গেছে মন্দ লোকে। আমি তো আমার নিজের কথাই বলি, যেই গুনাহের কাজ করি পরকালে যে আল্লাহ তাআলার সাথে কিভাবে দাঁড়াইব, আল্লাহ তাআলার সামনে কিভাবে আমি দাঁড়াইব, সেই ভয়ে আছি প্রিয় দর্শক। এই গহীন কবরে যে কিভাবে থাকব সেই ভয়ে আছি। আল্লাহ যদি দয়া না করেন, আল্লাহ তাআলা যদি মায়া না করেন, আল্লাহ তাআলা যদি ভালো না বাসেন, তাহলে কোনো উপায় থাকবে না। তো ইনশাল্লাহ আমরা এই 8 নাম্বার আমল বেশি বেশি পরিমাণে করার মতো চেষ্টা করব ইনশাল্লাহ। সর্বশেষ নাম্বার যেই আমলের কথা বলবো সেই আমলটির কথাও আমি আপনাদেরকে বলছি। আপনি তো ইফতারি করবেন অবশ্যই, কিন্তু
অবশ্যই দস্তরখানের মধ্যে ইফতারি করবেন। আর মুনাজাত ধরবেন, মুনাজাতের মধ্যে 3 বার ইয়া আরহামার রাহিমিন বলে দোয়া করবেন। আল্লাহ আপনার সম্পূর্ণ মুনাজাত কবুল করবেন। যদি আল্লাহ তাআলা কবুল করে নেয়, জীবনের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিতে পারেন। প্রিয় দর্শক, দস্তরখানের কত দাম জানেন? একজন মহিলা সব সময় দস্তরখানের আমল করত। যখন তিনি ইন্তেকাল করলেন, তিনি তার এই পরিবারের মানুষদেরকে স্বপ্নযোগে দেখা দিলেন যে আমাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছে দস্তরখানের আমলের বরকতে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নতি আমল দস্তরখানের আমল। নবীজি বলেন, কোনো ব্যক্তি যদি আমার একটা সুন্নতকে মৃত্যু পর্যন্ত আঁকড়িয়ে ধরে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন সওয়াব দান করবেন যে যুদ্ধের ময়দানে শহীদ হওয়া 100 শহীদের সমান সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তাকে অবশ্যই দান করবেন। প্রিয় দর্শক, আশা করব আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটি প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলবেন না। যদি তাওবার মতো তাওবা করতে পারি, আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ।